হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। সুপারস্টার শাকিব খান তার তুফান সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে দেখতে গেলেন যমুনা ফিউচার পার্কে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে রয়েছেন তার মা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, তার আদরের ছোট বোন মণি, মণির হাজব্যান্ড এবং তার কলিজার টুকরা আবরাম খান জয়। দেখতেই পাচ্ছেন আরো অনেক অনেক তারকাদের সঙ্গে কিন্তু এই সিনেমাটি উপভোগ করলেন যমুনা ফিউচার পার্কে সুপারস্টার শাকিব খান এবং তার পরিবার। শাকিব খানের মা সিনেমাটি দেখে অনেক প্রশংসা করলেন, আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি হজ করে আসার পর আর হলে আসিনি। শাকিব খানের বাবা তো হজ করার পর টিভি দেখা বন্ধ করে দিয়েছে। আমি তুফান সিনেমাটি দেখার জন্য তাকে বলেছিলাম হলে আসতে, কিন্তু তিনি আসতে রাজি হননি, কারণ তার শরীরটা অত বেশি ভালো নেই। সুপারস্টার শাকিব খানের মা অনেক আনন্দিত, ছেলেকে এত সুন্দরভাবে দেখতে পাবেন কল্পনাও করেননি। তিনি হেসে বললেন, আমার ছেলে রাজপুত্র। শাকিব খানের মাকে সাংবাদিকরা প্রশ্ন করার সাথে সাথেই হাস্যোজ্জ্বল মুখে বললেন, আমি তো রত্নগর্ভা মা। আমার ছেলে এত সুন্দর, বাংলাদেশ তথা সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। আর আমি সিনেমাটি দেখতে আসবো না তা কি হয়? আমার নাতি জয় আমাকে বলেছে এই সিনেমাটি অনেক ভালো হয়েছে, তাই আমি হলে এসেছি। আপনারা যারা সাকিবের ভক্ত, আপনারাও হলে এসে সিনেমাটি দেখবেন। বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের মা সিনেমা দেখে যে চমৎকার মন্তব্যটি করলেন, আপনারা যারা তুফান সিনেমাটি দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে। এ যাবৎকালে 50 বছরে বাংলাদেশে যত সিনেমা হয়েছে, সব সিনেমার যত প্রদর্শনী হয়েছে সবগুলোকে ছাড়িয়ে গেছে তুফান, এটাই সবাই বলছে। তাহলে কি ব্যাপারটা আসলেই সত্যি? আপনারা যারা তুফান সিনেমাটি দেখেছেন কিংবা শাকিব ভক্ত রয়েছেন, সিনেমাটি দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কি চান যে তুফান 2 বা তুফান 2 সিনেমাটি আসুক? এবং যদি চান তাহলে সেটার নায়িকা কাকে চান? নাবিলা আর মিমিকেই, নাকি অপু বিশ্বাস শাকিব খানকে, নাকি অন্য আরও কাউকে? অবশ্যই সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।